মুসলমান খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাসা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াত শরীফের মধ্যে तमाम দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও তোমাদের মধ্যে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তাহলে তোমাদেরকে যদি রাজনীতি শিখতে হয় তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখবে, এবং তোমাদেরকে যদি সমাজনীতি শিখতে হয় তাহলে নবীকে দেখে শিখবে। তোমাদেরকে যদি পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হয় তাহলেও নবীকে দেখে শিখবে। এক কথায় যত সমস্ত কাজকর্ম আছে সমস্ত কিছু দেখে সমস্ত কিছু কাজকর্ম আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তোমরা সমস্ত কাজকর্ম করবে। যেমন করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান দিয়েছেন, যেমন করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের সেবা করেছেন, যেমন করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা মাতার খিদমত করেছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ভাগ্যে পিতার সেবা করা জুটেনি। তিনি সেবা করেছিলেন দুধমা হালিমা এবং নিজের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তাও অতি অল্প সময়ের জন্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিম করে দিয়েছেন। तमाम দুনিয়ার এতিম হয়ে तमाम দুনিয়ার এতিমদের মাথার ছাতা আপনার আমার নবীকে করে দিয়েছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হালিমাকে এত তিনি সম্মান করতেন, এত তিনি ভালোবাসতেন। তিনি তো ইনসাফের নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন নবী। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এই নবী যখন আমার ঘরে এলো এই নবীর বরকতে আমার যত দুম্মা বকরি ছিল সমস্ত কিছুর স্তন দুগ্ধে ভরে গেল। আমার সমস্ত বাড়িতে মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদারানে মিল্লাত ইসলাম আল্লাহর রহমত এমন ভাবে বর্ষিতে লাগলো যে আমি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দুনিয়ার অভাব অনটন বুঝতে পারিনি। নবী যখন আমার ঘরে এসেছিল, যে উটের পিঠে চড়ে এসেছিল উটটা ছিল বড় দুর্বল, কিন্তু নবীকে যখন পিঠে নিলেন ওই দুর্বল উট সবল হয়ে গেল। নবীর কাফেলা সবার থেকে আগে হয়ে গেল। নবীর উট যাওয়ার সব সময় পেছনে, আর
আর আসার সময় মুআজ্জাজ সামাইন ইকরাম সব থেকে আগে চলে এসেছিল শুধু নবীকে পিঠে নেওয়ার বরকতে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমামুল আম্বিয়া করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বা দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি তো সমস্ত মানুষের ইমাম, সমস্ত নবীদেরও ইমাম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই নবী কি করে ওই উটের পেছনে থাকবে? তিনাকে তো পেছনে রাখার জন্য আল্লাহ প্রেরণ করেন নাই, সবার আগে রাখার জন্য, সবার ইমাম হওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন। চাহে সে যে কর্ম হোক না কেন, চাহে সে যে কোনো কাজ হোক না কেন, আমি বলতে আছিলাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত ইনসাফের নবী ছিল, তিনার দুধ ভাইকে ফাঁকি দেবেন না, তাই তিনি মা হালিমার একটা স্তনের দুধ পান করতেন, অপরটাতে মুখ দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর তোর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাকে তিনি দেখতে পেতেন, নিজের মাথার পাগড়িকে খুলে দিয়ে তিনাকে ভালো করে যত্ন করে বসতে দিতেন। বিরাদর মিল্লাতে ইসলাম, শুধু তাই নয়, আপনার আমার নবী যখন মক্কা শরীফে এসেছিলেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এসেছিলেন তিনার কাছে, তাকে উপযুক্ত উপঢৌকন পুরস্কার ইত্যাদি ধন রত্ন মাল সম্পদ উট বোঝাই করে তিনাকে বিদায় করে দিয়েছিলেন। আর তিনি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেখে বলতেন যে আমি আমার এই মায়ের ঋণ, আমি আমার এই পালিত মায়ের ঋণ জন্মেও শোধ করতে পারবো না। তার সঙ্গে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ে ছিল, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন ছিল, যার নাম সাইমা। সেই সাইমা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি বড় কোলে করে নিয়ে বেড়াতেন, আদর যত্ন করতেন। তিনার কথাও আপনার আমার নবী জীবনেও কোনো দিন ভুলতে পারবো না বা পারেননি। তাই তিনি যখন তায়েফ নগরের যুদ্ধের সময় হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করা হয়েছিল, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইমাকে তিনাকে মুক্ত করে দিয়ে উপযুক্ত সম্মান প্রদান করে তিনি তিনাকে উপযুক্ত সম্মান দিয়ে মুক্ত করে দিয়েছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমি আপনাকে বুঝাতে চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে প্রেরণ করে কুরআন পাকে ইরশাদ করেছেন যে এ নবীকে আমি সমস্ত লোকের চরিত্রর থেকে উত্তম চরিত্র প্রদান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তাহলে আমাদেরকে যা কিছু শিখতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়ত এলান করেননি, তিনি নবুয়ত এলান করার আগে একটা যুদ্ধে যোগদান করেছিলেন। যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল তখন আরবের গোত্র, বিভিন্ন গোত্র তারা ছিল। তারা থাকার পরে কি করত, যে তারা বসরাতে একটা মেলা বসত। ওই মেলার মধ্যে বিভিন্ন গোত্র এসে উপস্থিত হয়ে যেত। ওই গোত্রের লোকেরা এসে নিজেদের গোত্রের প্রশংসা গাইত এবং অপর গোত্রের দুর্নাম করত, কটাক্ষ করত, তাদেরকে ভালো মন্দ বলতো। এবারে যে গোত্রের লোকের ব্যাপারে উৎসাহ করত বা ভালো মন্দ বলতো, তারা রেগে গিয়ে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ মুআজ্জাজ সামাইন ইকরাম ৩-৪ বছর ধরে চলেছিল। এই যুদ্ধে জড়াতে জড়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ বা গোত্র কুরাইশ গোত্র জড়িয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদরানে মিল্লাতে ইসলাম, এই যুদ্ধে নবীর দাদা জান আব্দুল মুত্তালিব অংশগ্রহণ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখন কিশোর অবস্থা। তখন তিনার মুআজ্জাজ সামাইন ইকরাম অতি কিশোর বয়স তিনার ছিলেন। তো এই বয়সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদুর সঙ্গে তিনি যুদ্ধে গিয়েছেন। তিনার কাজ কোনো তীর ধনুক মারা বা বল্লম মারা এই সমস্ত কিছু ছিল না। তিনার কাজ শুধু ছিল যে যুদ্ধে যে সমস্ত তীরগুলো নিক্ষেপ করা হবে বা ব্যবহার করা হবে, এই সমস্ত তীরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে তীরান্দাজদেরকে দেওয়া বা যুদ্ধেও যিনারা করবেন তিনাদেরকে দেওয়া, এটাই নবীর কাজ ছিল। আর একদিকে ছিলেন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাজ ছিল যে তিনি কুরাইশ গোত্রের পতাকাকে উত্তোলন করে থাকবে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদরানে মিল্লাতে ইসলাম, এই যে মানুষ এক গোত্র আরেক গোত্রের প্রতি কুৎসা রটিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যেত, কত মানুষের প্রাণহানি হয়ে যেত শুধু নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য, নিজের বড়ুয়াতিকে প্রকাশ করার জন্য, আর অপরকে ছোট দেখানোর জন্য। আবার এই গোত্রদের তখনকার নিয়ম ছিল যে নিজের গোত্রের লোক যদি অন্যায় করে তাহলে তাকে সাপোর্ট করতে হবে, এটাই তাদের নিয়ত ছিল। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবুয়ত এলান করেননি। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদরানে মিল্লাতে ইসলাম, নবুয়ত এলান করেননি। এর মানে যে নবী ছিল না তা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম ভূমির অবস্থায় ছিল। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আমি সব থেকে আগে নবী ছিলাম। নবী থাকা আলাদা বিষয় আর এলান করাটা আলাদা বিষয়। তো নবী এলান করেননি, নবুয়তের এলান তিনি করেননি। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী এই সমস্ত অন্যায় ভাবে যুদ্ধ দেখে, মানুষের প্রাণহানি দেখে তিনার মনে
দোলা লাগলো। হযরতে জুবায়ের এবং আরো অনেক কিশোর অনেক যুবকদেরকে সঙ্গে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যে কেউ যদি অন্যায় করে, যদি অন্যায় নিজের লোক করে, তবুও সেটাকে অন্যায় বলে ধরা হবে, আর অন্য গোত্রের লোক করলে সেটাকেও অন্যায় বলে ধরা হবে। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম আর নিজের গোত্র নিজের কাছে থাকবে, কিন্তু একে অপরের প্রতি কুৎসা রটাবে না, একে অপরের কুৎসা রটাবে না, একে অপর গোত্রকে ছোট বা খাটো দেখাবার চেষ্টা করবে না, প্রত্যেকেই নিজের নিয়ে থাকবে। যেমন করে মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এই সমস্ত উদ্দেশ্যকে সাধন করার জন্য হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠন তৈরি করার ফলে মানুষেরা অনেক উপকার পেয়েছিল, আর কেউ একে অপরের উপরে দোষারোপ করে কুৎসা রটিয়ে যুদ্ধে জড়িত হতো না। এবং মুআজ্জাজ সাহাবায়ে কিরাম অন্যায় যেই করতো না কেন, অন্যায়কে অন্যায় বলেই ধরা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে এই সমস্ত কুপ্রথাকে তিনি বন্ধ করেছিলেন। মানুষের উপকারের জন্য রহমত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্র প্রদান করে নবীকে পাঠিয়েছিলেন। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম আজকেও সমাজের মধ্যে যদি কেউ সম্মানিত হতে চায়, তাহলে তাকে শুদ্ধ মার্জিত ভাষায় কথা বলতে হয়। এই মার্জিত ভাষা তখন আরবের গোত্রের মধ্যে বনু সাদ গোত্র, অর্থাৎ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোত্রের তিনি মহিলা ছিলেন, সেই গোত্রকে বলা হতো বনু সাদ গোত্র। এই বনু সাদ গোত্রের ভাষা বড় ভালো ছিল, ভাষা বড় মিষ্টি ছিল। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এই গোত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি মানুষ করে নিয়েছিলেন, এবং তাদের মতো ভাষা মুআজ্জাজ সাহাবায়ে কিরাম নবী বলতেন বড় মলিন ভাষা, বড় মিষ্টি ভাষা। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমি আপনাকে বুঝাতে চাই, যদি সমাজ চালাতে হয় নবীকে ফলো করুন। আপনি যদি পরিবার চালান নবীকে ফলো করুন, যদি গ্রাম চালাতে চান নবীকে ফলো করুন, যদি দেশ চালাতে চান তাহলে নবীকে ফলো করুন। কেন না নবীর চরিত্রটাই সব থেকে উত্তম বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুআজ্জাজ সাহাবায়ে কিরাম কুরআন পাকে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তো আর মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, আপনি যদি ব্যবসা করতে চান আপনার আমার নবীকে ফলো করুন। আপনি যে কোনো কাজ করবেন নবীকে ফলো করে করবেন, আল্লাহর ইবাদত করবেন নবীকে ফলো করে করবেন, তাহলে আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, আপনি কাজের মধ্যে নেকিও পেতে থাকবেন।
আপনি ব্যবসা করলে ব্যবসার মধ্যেও নেকি পেতে থাকবেন। আপনি যাই কিছু করুন না কেন এটাই সুন্নাত বলে গণ্য হবে, আর সুন্নাত বলে গণ্য হলে আপনার নেকি আসতেই থাকবে। তো বেরাদার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম চরিত্রের নবী, তিনি কেমন ভাবে ছিলেন? আপনার আমার নবীকে কেউ বলতো যে নবী গো তোমার মতো কুৎসিত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর যারা বিপক্ষে ছিল, নবীকে যারা নবী বলে মেনে নিতে পারতো না, তারা নবীকে বলতো যে এ নবী তোমার মতো কুৎসিত খারাপ চেহারার লোক আর কেউ আরবের বুকে নাই। আপনার আমার নবী না রেগে গিয়ে তিনাদেরকে বলতেন যে সাদ্দাক্তা, তুমি সত্যি বলেছো। হযরতে আবু বকর, হযরতে উমর, উসমান, নবীর যে সমস্ত আশিকেরা ছিল এই সমস্ত কথা নবীর মুখ দিয়ে শুনতো। আবার হযরতে আবু বকরের মতো প্রেমিকেরা যখন এসে বলতেন নবী গো আপনার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, আপনার চেহারা সব থেকে সুন্দর, আপনার চেহারা এত সুন্দর যে মনে হচ্ছে যে সব সময় আমি আপনার চেহারার দিকেই তাকিয়ে থাকি। আমার ভোক, খিদা, আমার পিয়াস সমস্ত কিছু নিবারণ হয়ে যাচ্ছে শুধু আপনার নুরানি চেহারা দেখে। আপনার চেহারা বড় সুন্দর। নবী বলতেন সাদ্দাক্তা, এ আবু বকর তুমি সত্যই বলেছো। হযরতে সাহাবায়ে কেরামরা যখন এই কথা শুনতেন তিনারা কিন্তু নবীকে জিজ্ঞাসা করতেন যে এক্ষুনি আবু লাহাব, আবু জেহেল বলে গেল যে আপনার চেহারা খারাপ কুৎসিত, তাতেও আপনি সাদ্দাক্তা মানে সত্য বলেছো, এটা আপনি বললেন। আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন যে আপনার চেহারা বড় উৎকৃষ্ট, বড় সুন্দর, এতেও আপনি সত্য বলেছো, তাই বললেন। কিন্তু দুটোই সত্য কি করে হয়? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পবিত্র জবানে বলতেন যে আমি হলাম আয়না স্বরূপ, আমি আয়না স্বরূপ। আল্লাহ আমাকে তৈরি করেছেন আমার চেহারার দিকে তাকিয়ে যে যেমন সে তেমন নিজেকে দেখবে, আর নিজেকে দেখে যে কুৎসিত সে কুৎসিতই বলবে, আর যে ভালো সে ভালো বলবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, শুধু তাই নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে তিনি ইসলাম প্রচার করতে গেছিলেন, তায়েফবাসীরা ওই দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আমার নবীকে পাথরের আঘাত করিয়েছিল, আমার নবীকে পাথরের আঘাত মেরেছিল। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ নিয়ে বললেন, এ নবী আপনি যদি আদেশ করেন এই তায়েফ নগরকে আমি যেমন করে রুটি উল্টে দেয় মায়েরা বোনেরা, ঠিক তেমন করে আমি উল্টে দিব, জাতা পিসা করে সমস্ত লোকেদেরকে পিষে দিব। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সবকে যদি এইভাবে মেরে দেওয়া হয় তাহলে আমি কার কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব, কার কাছে আল্লাহর সংবাদ নিয়ে যাব? কাউকে মারতে হবে না। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও আর তাদেরকে হেদায়েত প্রদান করো, তারা যেন আমাকে নবী বলে চিনতে পারে, আল্লাহকে উপাসনার মালিক বলে চিনতে পারে। তাই নবী কাউকে কোনোদিন রিয়াক্ট করতেন না। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সবাইকে ক্ষমা করে দিতেন। জোরে বলুন
সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনারা প্রত্যেকেই হুদাইবিয়ার সন্ধি জানেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর যাবত মদিনা শরীফে বসবাস করছেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা বলছেন, ও গো নবী, দয়ার নবী, ও গো মায়ার নবী, আমরা কি আর আমাদের জন্মভূমি অর্থাৎ মক্কা শরীফ দর্শন করতে পারবো না? আমরা কি আল্লাহর গৃহ কাবা ঘরের তওয়াফ করতে পারবো না? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও তো নিজের জন্মভূমিকে কম ভালোবাসতেন না। তিনারও মনে মনে ইচ্ছা ছিল, আমি আমার জন্মভূমি যাব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাবা ঘরের তওয়াফ করব, এটাও নবীর ইচ্ছা ছিল। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, এইখান থেকে একটা কথা বোঝা গেল যে নিজের দেশের প্রতি মহব্বত রাখা, এটা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নিজের দেশের প্রতি মহব্বত রাখুন। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাই নবী কত বড় মনের মানুষ ছিলেন। তিনি কাউকে প্রতিশোধ নিতেন না, প্রত্যেককেই ক্ষমা করে দিতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা যখন এই আরজি জানালো, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে সঙ্গে করে নিয়ে বললেন যে তোমরা যে যে মক্কা শরীফে হজ করতে যাওয়ার ইচ্ছা রাখো, প্রত্যেকেই রেডি হয়ে যাও বা প্রস্তুত হয়ে যাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বদেশ যাত্রা করার জন্য, নিজের জন্মভূমি যাওয়ার জন্য, আল্লাহর কাবা শরীফকে তওয়াফ করার জন্য সঙ্গে 150 মতো সাহাবায়ে কেরাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে গেলেন এবং সঙ্গে মুআজ্জাজ সামাইন ইকরাম অনেকগুলো উট নিয়ে গেলেন আল্লাহর রাস্তায় তিনারা কুরবানি করার জন্য। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে তিনাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়েছিল, তিনাদেরকে হজ করতে দেওয়া হয়নি। হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রিম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছিলেন হযরতে উসমানে গানিকে। ওই মক্কার লোকেরা আবু সুফিয়ান সহ যারা নেতৃবৃন্দু ছিল, সমস্ত লোকেরা বলেছিল যে তুমি যদি হজ করতে চাও, তুমি যদি কাবা তওয়াফ করতে চাও, তুমি করে নাও, কিন্তু নবী এবং তার দলবলকে হজ করতে দেওয়া হবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, এই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে নবীকে যদি তোমরা হজ করতে না দাও, নিজের জন্মভূমির জিয়ারত করতে না দাও, তো আমি উসমান আমিও হজ করব না, আমিও কাবার তওয়াফ করব না। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই কথোপকথন হযরতে উসমান মক্কার নেতৃবৃন্দদের সঙ্গে বলতে আছেন। 2-1 দিন অতিবাহিত হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামরা তিনারা মনে মনে করছেন যে
হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো মক্কার লোকেরা শহীদ করে দিয়েছে, তিনাকে মেরে দিয়েছে। তাই তিনারা মনে মনে আফসোস করতে লাগলো, মনে মনে চিন্তা করতে লাগলো যে আমরা তো কারো কোনো দোষ করিনি, আমরা তো কাউরির কোনো অন্যায় করিনি, আমরা শুধু আল্লাহর ঘরের তোয়াফ করতাম এবং আল্লাহর ঘরে নামাজ এবং যাবতীয় হজের আহকাম গুলো করতাম। তো আমাদেরকে বাধা দেওয়া হলো আবার হযরতে উসমানও আসছে না, হয়তো ওনাকেও শহীদ করে ফেলেছে। তো আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য আমরা যে 150 উট নিয়ে এসেছিলাম, হয়তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার এই উটের কুরবানি নিয়ে তিনি খুশি হবেন না, হয়তো আমাদেরই কুরবানি চাইছেন। তো কুরবানি যদি আমাদেরকে হতেও হয় তবুও শিকার কিন্তু হজ না করে আমরা যাব না। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াতে রিদওয়ান যাকে বলা হয়, হযরতে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা এই অঙ্গীকার করেছিলেন। এই অঙ্গীকারটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা ফাতা আয়াত নম্বর 10 এর মধ্যে জানিয়ে দিলেন যে তোমরা যারা নবীর হাতে হাত রেখে বায়াত নিচ্ছ, তোমরা নবীর হাতে নয়, স্বয়ং আমি আল্লাহ আমারই কুদরতি হাতে হাত রেখে তোমরা বায়াত নিচ্ছ। আর এই বায়াত বা অঙ্গীকার করে যারা পূর্ণ করবে তাদের জন্য আছে মহা পুরস্কার, আর যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের জন্য আছে মুআজ্জাজ সামাইন ইকরাম, উপযুক্ত ব্যবস্থা। কাজে কাজে তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই অঙ্গীকার করা হলো, ওদিক থেকে হযরতে উসমানে গানি চলে এলেন, নিয়ে তিনি বললেন যে আমাদেরকে হজ করতে দেবে না। আরো কিছু দূতকে পাঠা হয়েছিল, তারা ওই আরবের নেতাদের সঙ্গে কথা বলেছিল, একটা চুক্তি করেছিল, একটা সন্ধি করেছিল, যে সন্ধিটার নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সন্ধিতে শর্ত সাপেক্ষে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনারা হজ করতে দেব বলেছিল, কিন্তু শর্তগুলো সমস্ত নিজেদের সুবিধা মতো লিখিয়ে নিয়েছিল। যেমন প্রথম নম্বর শর্ত ছিল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি ওই শর্ত নামায় লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আরবের নেতারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চুক্তি নামায় লেখা যাবে না। যদি মুহাম্মদকে রাসূল বলে আমরা মানবই, তাহলে এই দ্বন্দ্বই বা কিসের জন্য হবে? এই রাসূলুল্লাহটা কেটে দিতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বললেন যে আমার জীবন থাকতে নবীর নামটা কাটা সম্ভব হবে না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহটা কেটে দিলেন। ওইখানে লেখা হলো যে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাও তো সত্য কথা। তো বেরাদার, এবার
এবারে শর্ত লেখা হলো যে তোমরা এই বছর হজ করতে পারবে না, এই বছর ঘুরে যেতে হবে, পরের বছর হজ করতে দেওয়া হবে। এই হজ করতে আসার সময় তোমরা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবে না, শুধু পথের মধ্যে আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আনতে পারবে, তবুও সেটা ঢেকে বা খামে ভরে আনতে পারবে। এটা ছিল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত ছিল যে ওই হজ করতে আসার সময় তোমাদের সঙ্গী বৃন্দরা কেউ যদি আবার পূর্ব পৌত্তলিক ধর্মে ফিরে আসতে চায় তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর আমাদের লোক যদি কেউ তোমাদের ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তাকে এই হজ করার সময় তোমাদের দলে নেওয়া যাবে না। এই রকম করে সব কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম উল্টো উল্টো করে নিজেদের মতো সুবিধা করে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, অনেক লম্বা চওড়া ঘটনা, নিজেদের সুবিধা মতো তারা সমস্ত শর্তকে লিখে নিয়ে তারপরের বছর হজ করতে দিয়েছিল। তারপরে মুআজ্জাজ সামাইন ইকরাম মক্কা বিজয়ের সময় আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে ক্ষমা করে দিয়েছিলেন, প্রত্যেককে মাফ করে দিয়েছিলেন। আমার ধর্ম ক্ষমার ধর্ম, আমার ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর তরফ থেকে মনোনীত ধর্ম। এই ধর্মে কোনো প্রতিশোধ নেই, কোনো হিংসা নেই, কোনো অশান্তি নেই। আর শান্তির দূত হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তো যাই হোক মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি নিয়ত রাখি যে আধ ঘন্টা আর মতো করে আমি বক্তব্য ছাড়বো বা রাখবো। বেশি অতিবাহিত হয়ে গেল, কাজে কাজে হুদাইবিয়ার সন্ধি আমি পূর্ণভাবে মানে কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম হুদাইবিয়ার সন্ধি পূর্ণ রূপে আজকে বয়ান করতে পারলাম না। এর রেজাল্ট কি হয়েছিল, রিয়াকশন কি হয়েছিল, এটাও আজকের ভিডিওতে বলা গেল না। আল্লাহ যদি হায়াত দেন পরবর্তীতে এই হুদাইবিয়ার সন্ধি নিয়ে আমি আলোচনা রাখার চেষ্টা করব। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, অর্থাৎ নবীর চরিত্র সবথেকে উত্তম। কেউকে সমস্ত লোকদেরকে যা কিছু করা উচিত নবীকে ফলো করে করা উচিত, তাহলে আপনার দুনিয়াও ধন্য হয়ে যাবে, পরকালও ধন্য হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেকেই নবীর অনুসরণ করে যাতে মুআজ্জাজ সামাইন ইকরাম জীবিকা নির্বাহ করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। মুআজ্জাজ সামাইন ইকরাম আপনার আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল যে তিনি তিনার বিবিদের সঙ্গে কেমন ভাবে আচরণ করতেন, এই বিবিদের সঙ্গে আচরণ করার ব্যাপারেও শিক্ষা নিতে হবে নবীর কাছ থেকে। প্রত্যেক ব্যাপারে আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীর ব্যাপারে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।